আপনার এখন কেমন লাগছে? এখন ঠিকই লাগছে। হঠাৎ করে পড়ে গেছিলাম, তাই না? হ্যাঁ, আপনার কি আগে কখনো এমন হয়েছে, মানে এই মাথা ধরা, দুর্বলতা? না, আগে তো কখনো হয়নি, আজকেই হঠাৎ। আমি আপনার একটা পরীক্ষা করব। আপনি টয়লেটে যেতে পারবেন? জানি না কি হলো, শরীরটা এতটা খারাপ হয়ে গেল কেন হঠাৎই এরকম। একদম চিন্তা করবেন না, আমি আছি, আপনাকে ধরে নিয়ে যাব, কিচ্ছু হবে না। আসুন আসুন আপনার। সূর্য, বাবা বাবা মাকে দীপা ভালো আছে, আউট অফ ডেঞ্জার এখন। ঠাকুর, তুমি রক্ষা করেছো ঠাকুর। দ্যাটস গুড। আর রূপা? ওর খবরটা নিতে যাচ্ছে, আমি এখনো দেখিনি, দেখে আমি জানাচ্ছি, দেখছি আমি। সবাই কত চিন্তা করছে, কত কষ্ট পাচ্ছে। আজকে যে এই সব কিছু হয়েছে তার জন্য তাই শুধুমাত্র আমি। তুমি নিশ্চয়ই চাইবে না সোনা, যে মহিলার জন্য আমাদের জীবন থেকে সব রং চলে গেছে সে আবার আমাদের জীবনে এসে ঢুকুক। না, কখনো না। আমার জীবনটা শেষ করে ও এখানে নিজে সেজে গুজে কেন এসেছে? চলে যেতে বলো। আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি ওই বাড়িতে আর কোনো দিন যাবে না, বুঝেছো? আমি একের পর এক ভুল করে গেছি, আর এরা আজ আমার জন্য এত কষ্ট পাচ্ছে, আমার জন্য। সোনা, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু নিজেকে এভাবে সবকিছুর জন্য দোষী করিস না। আমিও তো সমান দোষী। তুই তো তাও তোর মা আর বোনকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিলি, কিন্তু আমি ক্ষমতার লোভে দিনের পর দিন পাপ করে গেছি আমি। তার কাকিয়া, এখন এসব কথা থাক। না রে, আমি সেই দিদির সাথে অন্যায় করেছি যে দিদি আমাকে সারা জীবন মায়ের মতো আগলে গেছে, সব বিপদ থেকে রক্ষা করেছে। নিজের সবকিছু আমাকে উজাড় করে দিয়েছে। ওই বাচ্চা মেয়েটির সাথে আমি কি করেছি বলতো? দিনের পর দিন মেয়েটাকে আমি টর্চার করে গেছি। ছি, আমি উর্মি, তুমি নিজেকে পাপী বলছো? তাহলে আমি কি? ঘরের লক্ষ্মীকে আমি পায়ে ঠেলেছি। আমার মতো পাপী কেউ নয়, কেউ নয়। আমার অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। দাদু ভাই, তুমি এত ভেবো না। আমি, তুমি, কাকিয়া, আমরা বরং সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। মা বলে প্রার্থনা করলে ঠাকুরের কাছে সব ঠিক হয়ে যায়। ঠাকুর, আমার বড় বৌমা আর রূপা দিদি ভাইকে সুস্থ করে দাও। আমার চেয়ে পাপী এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। তুমি ওদের সুস্থ করে দাও ঠাকুর। হ্যাঁ বাবা, আমাদের পাপের শাস্তি যেন ওই দুটো নির্দোষ মানুষ না পায়। আপনি ঠিক আছেন? তবু যারা বিশ্বাস করে না তুমি
দয়া করে তুমি সূর্যর আশেপাশে একদম থাকবে না। আজকে আমি তুলবো। ওরে আমাকে ঢাকা জন্ম জন্মান্তর ধরে একসাথে ধরে রাখবো। ঠিক, চলো আমাকে একটু জায়গা দে। কি আমি ঢাকা পড়ে যাচ্ছি তো? কোথায় আছি আমি? সবাই তাকাও। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওদের বুঝিয়ে নাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ঝড় প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আপনি ঠিক আছেন? হ্যাঁ ডক্টর, আমি এমনি ঠিক আছি, কিন্তু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আমি চোখটা খুলতে পারছি না, চোখটাও খুব ব্যথা করছে। ব্যথা আস্তে আস্তে কমে যাবে। একটা রিকোয়েস্ট করবো আপনাকে। হ্যাঁ বলুন। আমার মেয়ের কাছে আমাকে একবার নিয়ে যাবেন, আমাকে একবার দেখবো প্লিজ ডক্টর। আপনি এই অবস্থায় এখন? ডক্টর প্লিজ আমাকে একবার নিয়ে চলুন, আমি একবার আমার মেয়েকে দেখতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু প্লিজ আপনি হাইপার হবেন না। দেখুন আপনার শরীর ঠিক নেই, যে কোনো সময় ডিটেরিওরেট করে যেতে পারে। দেখি অন্ধকার অন্ধকার কেন ডক্টর? আপনি চিন্তা করবেন না, জেনারেটর চালু হচ্ছে, 2 মিনিটে কারেন্ট এসে যাবে। আপনি প্লিজ আমাকে মেয়ের কাছে নিয়ে চলুন। ঠিক আছে। মা দীপা, দীপা তুমি ঠিক আছো? এই অবস্থায় উঠে চলে এসছো? মা তুমি উঠে এলে, তোমার শরীর ঠিক আছে? বড় বৌমা, তুমি ঠিক আছো তো? দীপা বলছি তুমি এভাবে? হ্যাঁ আমি এমনি ঠিক আছি, কিন্তু আমার চোখটা না খুব ব্যথা করছে। আমি চোখটা ঠিক করে খুলতে পারছি না, চোখে খুব লাগছে। তুমি চোখ খুলো না, এখন চোখ বন্ধ করে থাকো, আপাতত রেস্ট নাও, পরে চোখ খুলবে, ঠিক আছে? বলছি রূপা কোথায়? আচ্ছা রূপা কেমন আছে? রূপার কাছে আমি যেতে চাই, আমাকে একটু নিয়ে চলো না। ডক্টর বলছি আমাদের মেয়ের কাছে একবার যাওয়া খুব জরুরি। আপনি চিন্তা করবেন না, ভেতরে কোনো অসুবিধা হবে না, আমি নিজে একজন ডাক্তার, কার্ডিওলজিস্ট, আমাকে যেতে দিন প্লিজ। মানছি আপনি একজন বড় কার্ডিওলজিস্ট, কিন্তু এখানে আপনি তেমন কিছু করতে পারবেন না। কেন বলুন তো? কি উনি কিছু করতে পারবেন না? আপনি পারবেন ডক্টর? ইয়েস ম্যাডাম। মা তুমি এরকম পরিস্থিতিতেও হাসছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা খারাপ এখনো ওনার হয়নি, তবে এবার হবে। নাতি নাতনি সামলানো তো আর মুখের কথা নয়। মানে ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? আমি যদি খুব ভুল না হই কৃষ্ণ, তুমি বাবা হতে চলেছো। অনুরাগের ছোঁয়া